টি-20 বিশ্বকাপে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় আইসিসির অদ্ভুত সব নিয়ম। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারত, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের জন্য সুপার 8-এর পথ সহজ হওয়ার কথা থাকলেও বাস্তবে ঘটেছে উল্টো। গ্রুপ সেরা হয়েও তাদের মোকাবিলা করতে হচ্ছে একে অপরের। আইসিসির এমন বাণিজ্যিক ফরম্যাট নিয়ে ক্রিকেট বিশ্বে বইছে সমালোচনার ঝড়। এবারের বিশ্বকাপে এই গ্রুপে অপরাজিত ভারত, একইভাবে সব ম্যাচ জিতে সুপার 8-এ পা রেখেছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এমনকি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার গ্রুপ থেকে চমক দেখিয়ে সেরা হয়েছে জিম্বাবুয়ে। সাধারণ নিয়মে গ্রুপ চ্যাম্পিয়নরা পরের পর্বে সুবিধা পেলেও আইসিসির প্রি-সিডিং ব্যবস্থার গ্যাড়াকলে এবার বিজয়ীরাই যেন সাজা পাচ্ছে। আমার আছে টরবিনো, আপনার আছে তো? অদ্ভুত এই নিয়মে 4 গ্রুপের 4 চ্যাম্পিয়নকেই লড়তে হবে একই গ্রুপে। বিপরীতে গ্রুপ পর্বে খুঁড়িয়ে চলা পাকিস্তান, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো রানার্স আপ দলগুলো খেলবে অন্য গ্রুপে। অর্থাৎ ভালো খেলার পুরস্কার হিসেবে জুটেছে আরও কঠিন প্রতিপক্ষ। আইসিসির 50 বছরের ইতিহাসে এমন বিতর্কিত ফরম্যাট নতুন কিছু নয়। 1999 সালের জটিল সুপার 6 কিংবা 2007 সালের ক্যারি ফরওয়ার্ড পয়েন্ট, সবখানেই ছিল অস্পষ্টতা। 1992 ও 2019 সালের রাউন্ড রবিন পদ্ধতিকে দর্শকপ্রিয় মনে করা হলেও বাণিজ্যিক স্বার্থে আইসিসি বারবার ফিরছে জটিল কাঠামোয়। তাহলে প্রশ্ন থেকে যায়, গ্রুপ সেরা হবার মানে কি? উত্তর খুঁজলে ফাঁস হবে আইসিসির বাণিজ্যিক পরিকল্পনা। বড় দলগুলোর ভেন্যু ও সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করতেই এই প্রি-সিডিং ব্যবস্থা। মাঠের ক্রিকেটের চেয়ে যখন বাজার ধরার অঙ্ক বড় হয়ে ওঠে, তখন প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মামুনুর রহমান, নিউজ 24।